অ্যান্টোনিও লোপেস হাবাস, মানালো মার্কেজ, ওয়েন কোয়েল নাকি পিটার কাটকি, ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে এই মুহূর্তে এগিয়ে কে? काटू क्या अभी काटू? आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ কে হবেন তা নিয়ে সমর্থকদের মধ্যে জল্পনা তুঙ্গে। ক্লাব এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত না করলেও সূত্রের খবর অনুযায়ী এই মুহূর্তে 4 জন হাই প্রোফাইল কোচ রয়েছেন লাল হলুদ ম্যানেজমেন্টের শর্টলিস্টে। তারা হলেন অ্যান্টোনিও লোপেস হাবাস, মানালো মার্কেজ, ওয়েন কোয়েল এবং পিটার কাটকি। সূত্রের খবর, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সম্ভাব্য কোচেদের সঙ্গে একাধিক দফায় আলোচনা চালাচ্ছে। শুধু কোচিংয়ের বিষয় নয়, দলের ভবিষ্যৎ পরিকল্পনা, প্লেয়িং স্টাইল, স্কোয়াড গঠন এবং ট্রান্সফার নীতি সব কিছু নিয়েই বিস্তারিত মতামত জানতে চাওয়া হচ্ছে তাদের কাছে। এই মুহূর্তে দৌড়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন অ্যান্টোনিও লোপেস হাবাস, তবে তার পরিস্থিতিও কিছুটা জটিল, কারণ মোহনবাগান সুপার জায়ান্টও তাকে টেকনিক্যাল ডিরেক্টরের ভূমিকায় রাখতে চেয়ে আগ্রহী বলে জানা যাচ্ছে। ফলে হাবাসের ভবিষ্যৎ নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে এফসি গোয়া ছেড়ে দেওয়ার পর মানালো মার্কেজও ইস্টবেঙ্গলের কোচ হওয়ার অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছেন। তার অভিজ্ঞতা এবং ভারতীয় ফুটবলে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা তাকে শক্তিশালী প্রার্থী হিসাবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে ভাবাচ্ছে। এছাড়া জামশেদপুর এফসির বর্তমান কোচ ওয়েন কোয়েলের নামও রয়েছে আলোচনায়। সূত্রের দাবি, জামশেদপুরের সঙ্গে আরও 1 বছরের চুক্তি থাকলেও প্রয়োজনে সেই চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কোয়েল। তবে তাকে নিয়ে এখনই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এই তালিকায় রয়েছে মুম্বাই সিটি এফসির কোচ পিটার কাটকিও। তার সঙ্গেও ইতিমধ্যে প্রাথমিক স্তরের আলোচনা শুরু হয়েছে বলে খবর। এখন দেখার বিষয়, 4 জন অভিজ্ঞ কোচের মধ্যে শেষ পর্যন্ত কাকে বেছে নেয় ইস্টবেঙ্গল। সমর্থকদের অপেক্ষা এখন শুধু ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।